বাড়িতে একটার পর একটা মেহমান চলে আসলো আর নিয়ে আসলো প্রত্যেকজনের হাতে করে একটা ভাইরাল মিষ্টি, যেগুলো মুন্সিগঞ্জে ভীষণই বিখ্যাত এবং ট্রেন্ডে চলছে। তো এই এতগুলো মিষ্টি দেখে কি আমি একটা ভ্লগ না করবো তা কি করে হয়? অবভিয়াসলি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হবে, না করলে তো আমার এই মিষ্টিগুলো ব্যাজ্যতে হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সৃষ্টি, আজকে তোমাদের সাথে কিন্তু একটা ফুড ভ্লগ নিয়ে আসলাম। তো রেডি তো তোমরা রেডি হলো? কিন্তু ভাই আমি কিন্তু রেডি একদমই ছিলাম না, কারণ মিষ্টি বলে কথা, এগুলো খাওয়া কিন্তু যে সেই ব্যাপার না, এগুলো সবার পক্ষে সম্ভব না। তার মধ্যে আমিও একজন মানুষ যে কিনা মিষ্টি দেখলে দৌড়ে পালিয়ে যায়। তো আমি তারপরও ভ্লগের স্বার্থে তোমাদের সাথে এই ভ্লগটা আজকে নিয়ে আসলাম, যেখানে ছিল মুন্সিগঞ্জের বিখ্যাত আসলাম সুইটের প্রত্যেকটা প্রোডাক্ট। যেখানে ছিল প্রথমে দই, এই দইটা ছিল সরবরাহ দই, এত বেশি মোটা একটা ভারী লেয়ার থাকে সরের, কি আর বলবো, আর মাখনের মতো হয় খেতে, কিন্তু ভীষণই মিষ্টি। তারপরে ছিল রসমালাইগুলো আর নিয়ে আর কথা বলে লাভ নাই, যারা আসলাম সুইটের রসমালাই খেয়েছে একমাত্র তারাই জানো। অ্যান্ড এখানে ছিল আসলাম সুইটের রসগোল্লা। তো যারা কিনা মুন্সিগঞ্জ আসলাম সুইট সম্পর্কে এখনও জানো না, তাদেরকে বলে যাচ্ছি, মুন্সিগঞ্জের সবচেয়ে বিখ্যাত একটা আসলাম সুইটের দোকান আর একটা হচ্ছে আনন্দ মিষ্টির দোকান। তো মুন্সিগঞ্জে যদি তোমরা যাও তাহলে কিন্তু আসলাম সুইট না হলে আনন্দ, এই দুইটার একটা জায়গা থেকে মিষ্টি কিনতে পারবা। এবং এই দুইটা দোকানে মিষ্টি কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জের সবচেয়ে বিখ্যাত মিষ্টি। তো এই কারণে আমি তোমাদের সুবিধার্থের লোকেশন বলে দিলাম। ও ভাইরে ভাই, আমি তো বলতে খাওয়ার যে বিষয়টা বলবো সেটাই ভুলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু তারপরে রসগোল্লাটা খেয়ে নিলাম। তারপরে আসলামের সেই বিখ্যাত মাঠাটা ছিল, যেই মাঠার মধ্যে মাখন, আর মাখন এত বেশি মাখন যে খেলে তোমার মুখ ভীষণই ব্লাস্ট করবে, আর কি আর বলবো, মজার মজা। তো যা পারছি তাই বলছি। ভাইরে ভাই, আমি লাইফে ফার্স্ট টাইম ফুড ব্লগ করলাম। কেমন হয়েছে আমার এতগুলো আইটেমের ফুড ব্লগ? অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আর তোমরা হলে কি করতে, এতগুলো মিষ্টি দেখলে তোমাদের ফিলিংস কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর মুন্সিগঞ্জবাসী কে দেখছো আমার ভিডিওটা, আসলাম সুইটের মাঠাটা মিষ্টি দই কে খাইছো, অবশ্যই তারা কমেন্টে গিয়ে একটা হাজিরা দিয়ে আসো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।